আসসালামু আলাইকুম। আমাদের একটা এসি সার্কিটের 6 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে দেখেন নিচের সার্কিটের আরএমএস মানে আরএমএস কারেন্ট বের করতে বলছে। কারেন্ট ওয়েভ ইকুয়েশন, রেজিস্ট্যান্স ভোল্টেজ, ইন্ডাকট্যান্স ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর এগুলো সবই আমরা আলোচনা করছি। এখানে আপনারা পূর্বে যারা ক্লাস করছেন এগুলো পারবেন। এখানে আমি কিছু জিনিস দেখাই। কারেন্ট ওয়েভ ইকুয়েশন লিখলেন, ইকুয়েশন লিখবো আমরা, সমস্যা নাই। রেজিস্ট্যান্স ভোল্টেজ অর্থাৎ বিআর, হ্যাঁ, আর ইন্ডাকট্যান্স ভোল্টেজ অর্থাৎ বিএল। আর পাওয়ার তো এখানে শুধু বলছে পাওয়ার, আপনি একটি পাওয়ার দেখাইতে পারেন। আপনার যদি মন চাই একটি পাওয়ার দেখাবেন, সমস্যা নাই। আবার অ্যাপারেন্ট পাওয়ার দেখাইতে পারেন, সবটি দেখাইতে পারেন। আর যদি মনে না চায় এখানে শুধু একটি পাওয়ার দেখাই দেবেন, হ্যাঁ। আর পাওয়ার ফ্যাক্টর বাইর করো, এটা তো আমরা আলোচনা করছি। তাহলে দেখেন সার্কিটে এটা দেওয়া আছে, এটা যেহেতু এল এর মান দেওয়া আছে, আমরা কি করব, এক্সেল এর মানটা লিখবো, হ্যাঁ। এক্সেল মানে কত, 2 পাই এফএল। আমি দেখেন এখানে এক্সেল এর মানটা প্রথমে বের করছি। এক্সেল এর মানটা হচ্ছে 2 পাই এফএল। আপনারা সুন্দর করে দেখবেন এফ এর মানটা কত, হ্যাঁ, এটা খুব জরুরি। আপনি এফ এর মান 50 বসাই দিবেন, কারণ আমরা কি সব সময় 50 বসাইছি, হ্যাঁ। তাহলে 50 বসালে কাটা যাবে অঙ্ক। তাহলে দেখেন এই যে এফ এর মান 60 বসাইছি, হ্যাঁ, আর এল এর মানটা এটা দিয়ে দিছি। তাহলে দেখলাম যে 4। তাহলে আমরা যেহেতু এটা আর এল সার্কিট, তাহলে আমাদের জেড এর মানটা হবে আর প্লাস জে অফ এক্সেল। তাহলে 3 প্লাস 4 জে, আমি 5 অ্যাঙ্গেল 53.13 দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে পোলার ফর্ম, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে এখানে বিএম, এখানে দেন ইকুয়েশনে দেওয়া আছে যে কোনো ওয়েভে কোনো ইকুয়েশনের সামনে যে মানটা থাকে এটা হচ্ছে বিএম, হ্যাঁ। এটা হচ্ছে কি, বিএম মানে ম্যাক্সিমাম ভোল্টেজ। এখানে সাইন হইতে পারে, কস হইতে পারে। তাহলে বি ইকুয়াল 141 সাইন ওমেগা টি হইতে পারে, 141 কস ওমেগা টি। তাহলে যেহেতু এই মানটা দেওয়া আছে, এই মানটা সবসময় মনে রাখবেন, এটা বিএম, হ্যাঁ, যে বিএম লিখছি। তাহলে বিএম থেকে 141 বিআরএমএস বের করতে হয়, √2 দিয়ে ভাগ করলেই বিআরএমএস চলে আসে। আর আমাদের সমস্ত অঙ্ক আমরা আরএমএস মান দিয়ে করবো আর কি, হ্যাঁ। তাহলে দেখেন বিএম রে আমি √2 দ্বারা ভাগ করছি, 99.7 ভোল্ট, হ্যাঁ। তাহলে দেন আইআরএমএস কত হবে, বিআরএমএস ভাগ জেড, অর্থাৎ আই ইকাল টু আমরা আগে কি বলছিলাম, বি বাই জেড, হ্যাঁ, বি বাই জেড। তাহলে বিআরএমএস বাই জেড। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলাম 20 অ্যাঙ্গেল -53.13, হ্যাঁ। তাহলে আই ম্যাক্সিমাম, যদি আপনি ম্যাক্সিমাম মানটা কেন বের করলাম, আমাদের কারেন্ট ওয়েভ চাইছে, ওয়েভ ইকুয়েশন চাইছে, হ্যাঁ, এই জন্য ম্যাক্সিমাম মানটা লাগবে। তাহলে যদি আর আই যদি আই ম্যাক্সিমাম করতে চান, তাহলে আরএমএস মানটাকে √2 দ্বারা গুণ করতে হয়, হ্যাঁ। √2 দ্বারা গুণ করলে আবার ম্যাক্সিমামে চলে যাবে। ম্যাক্সিমাম থেকে যখন আরএমএস করছিলাম তখন √2 দ্বারা ভাগ করছিলাম, আর যখন আপনি গুণ দিয়ে দিবেন আবার ম্যাক্সিমামে চলে যাবে, হ্যাঁ। তাহলে আমি আয়ের মানটা ম্যাক্সিমামে গুণ দিয়ে এখানে আমি কনভার্ট করলাম, হ্যাঁ। এখন দেখেন কারেন্ট ওয়েভ ইকুয়েশন, হ্যাঁ, আমি ইকুয়েশনটা আগে লিখছি। মূল ইকুয়েশনটা হচ্ছে আই ইকাল টু আই এম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। এখানে সাইন দিলাম কেন, আমাদের ইকুয়েশনে সাইন দিয়েছিল, হ্যাঁ, আমাদের এখানে ইকুয়েশনটা সাইন দিয়েছিল, এই জন্য সাইন দিলাম। এখানে যদি কস থাকতো আমরা এই ইকুয়েশনও কস দিতাম, হ্যাঁ। তাহলে আই এম এর মানটা যদি আমরা এখানে আই ম্যাক্সিমাম মানটা বের না করতাম, তাহলে আমরা এখানে লিখতে পারতাম না, হ্যাঁ। আর এম এস মান এখানে বসানো যায় না, এখানে ম্যাক্সিমাম মান বসাইতে হয়। তাহলে আমি বসাইলাম, হ্যাঁ। আর সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা, এখানে প্লাস মাইনাস থিটা রাখছি। মূলত থিটার মান কখনো প্লাস আসে, আবার থিটার মান কখনো মাইনাস আসে। প্লাস আসলে প্লাস দিব, মাইনাস আসলে মাইনাস দেবো, এই জন্য আমি প্লাস মাইনাস দিয়ে দেখাই দিছি। যদি কোনো সার্কিটে এখানে মাইনাস না এসে প্লাস আসতো, তখন আমরা এখানে প্লাস বসাইতাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট ওয়েভ ইকুয়েশন, এটা একটা আনসার। আর এখানে রেজিস্ট্যান্স কর্তৃক ভোল্টেজ ড্রপ ছিল, বের করতে বলছিল। এটা হচ্ছে বিআর সমান সমান কি আই এর মানটা এখানে নিলাম, আর আর এর তো কোনো অ্যাঙ্গেল নাই, এই জন্য শুধু থিয়ে দিলাম, হ্যাঁ। এটা গুণ করে 3 বিশে 60 আর অ্যাঙ্গেলটা এখানে বসাই দিলাম, এটা আমাদের বের করতে বলছিল, হ্যাঁ। আর এখানে দেখেন বিএল বের করতে বলছিল। বিএল হলো কি আই এক্সেল, আই এর মানটা আমি বসাইলাম এখানে। এক্সেল এর মান ছিল 4, এক্সেল এর মানটা সব সময় 4 জে, হ্যাঁ, জে অপারেটর দিয়ে বসাবেন। যদি 4 এখানে জে অপারেটর না দেন, তাহলে এটা রেজিস্ট্যান্স বইলা গণ্য হবে আর কি, হ্যাঁ। এই জন্য 4 জে অথবা 4 অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি সবসময় এখানে বসাইবেন। এটা যে কথা, 4 জে কি একই কথা, হ্যাঁ। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে দিলাম, এই মানটা বের হলো, এটাও আমাদের বের করতে বলছিল। আর একটি পাওয়ার কি হবে, আমরা সবসময় জানি একটি পাওয়ার সমান সমান আই স্কোয়ার আর অথবা বিআই কস থিটা, হ্যাঁ। আপনি যেটা দিয়ে বের করেন, আপনার যেটা ভালো লাগে। তাহলে
আয়ের মানটা বসালাম 20 স্কোয়ার ইন্টু 3 1200 ওয়াট, এটাও আমাদের আনসার বের করতে বলছিল। আর এখানে পাওয়ার ফ্যাক্টর কি জানেন? কস থিটা, থিটাটা সবসময় জেড এর অ্যাঙ্গেল। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে দেখলাম 0.6। এটা লেগিং কেন হলো? যে সার্কিট, হ্যাঁ, রেজিস্টরের সাথে ইন্ডাক্টর থাকবে ওইটাই লেগিং, হ্যাঁ, এটা আমি পরবর্তী বেসিক ক্লাসগুলোতে আলোচনা করছি। আর ক্যাপাসিটর থাকলে লিডিং হইতো আর কি, হ্যাঁ, এটা আমাদের বের করতে বলছিল, বের করলাম। এটা আমাদের কি আনসার, হ্যাঁ। আপনারা যারা ক্লাসে নতুন তারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ উপকারে আসবে। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, হ্যাঁ। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।